আসসালামু আলাইকুম। কে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ আয়োজন। সেটা হলো প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকা নিয়ে কিছু প্রশ্নের উত্তর। আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তারপর আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার হাতে এসেছে, যেগুলো প্রতিভা প্রকাশের পেজের ইনবক্সে এসেছে। ইতিমধ্যে প্রায় 8টি মেসেজ আমি নোট করেছি, যে মেসেজগুলো আপনাদের কাছ থেকে বারবার আসছে, বা অনেকের কাছ থেকেই কিছু তথ্য জানার বিষয় অনেকে জানতে চায় পেজে, যে এইটা কি এরকম 8টা বিষয়কে আমি এখানে নোট করেছি। এগুলো নিয়ে আমি আপনাদের সামনে উত্তর দিব। আর শুরুতেই আমি জানিয়ে নিচ্ছি, আমাদের প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থাটির বর্তমান বয়স চলছে 19 বছর, এবং আমরা প্রতিভা প্রকাশ বাজারে আসার আগে, কিংবা প্রতিভা প্রকাশ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে, প্রকাশনা প্রতিষ্ঠান হিসাবে বাজারজাত হওয়ার আগে আমাদের মূল যে কার্যক্রম ছিল সেটা হলো শিশু সাহিত্য নির্ভর একটি ম্যাগাজিন কানামাছি। আসলে কানামাছির মাধ্যমে আমাদের প্রকাশনা জগতের সূচনা। কানামাছির সূচনা হয়েছে 2006 সালের জুলাই মাস থেকে। তারপরে আমরা 2008 থেকে প্রতিভা প্রকাশের কার্যক্রম জোরে সোরে শুরু করি, এবং প্রতিভা প্রকাশ 2009 থেকে বাংলা একাডেমি বইমেলায় স্টল নিয়ে প্রকাশনা জগতে আসলে চলমান শুরু হয় যাত্রা। এখন আমার আসলে এই ভূমিকার মূল কারণটা হলো, এই প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকাটি কেন, কিংবা প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকা কেন প্রকাশিত হচ্ছে, বা কেন সূচনা হলো, এই বিষয়টা নিয়ে বলার জন্যই বলা। সেটা হলো, আমরা প্রতিভা প্রকাশ থেকে এ যাবৎ প্রায় 998টি বই প্রকাশ করেছি বিভিন্ন বিষয়ের, আপনারা জানেন, এবং যারা জানেন না তারা গুগলে সার্চ করে প্রতিভা প্রকাশ সম্পর্কে জানতে পারবেন, বই সম্পর্কে জানতে পারবেন। তো আমরা দেখা যায় আমাদের নিজস্ব ম্যাগাজিন বলতে শুধুমাত্র শিশু সাহিত্যের ম্যাগাজিন কানামাছি ছিল, আর বড়দের বিষয় যেমন গল্প, কবিতা, উপন্যাস, বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমাদের প্রতিভা প্রকাশের নিজস্ব প্রকাশনা কোনো ম্যাগাজিন ছিল না। আমরা বিভিন্ন সম্পাদকের ম্যাগাজিন প্রতিভা প্রকাশ থেকে প্রকাশ করে দিতাম। এই ক্ষেত্রে বিভিন্ন জেলার, বিভিন্ন ঢাকার বিভিন্ন প্রান্তের বিভিন্ন সম্পাদকের ম্যাগাজিনগুলো আমরা প্রতিভা প্রকাশ থেকে প্রিন্ট করে দিতাম, কিন্তু নিজস্ব সাহিত্যের কোনো পত্রিকা আমাদের ইতিপূর্বে ছিল না, কানামাছি ছাড়া। এখন প্রতিভা প্রকাশের বয়স 18 শেষ হয়ে 19 চলছে। তো আমার বইমেলার সময় থেকে মনে হলো যে আমরা তো শিশু সাহিত্যের জন্য অনেক করেছি, বা অনেক করছি, চলমান রয়েছে। আমরা অন্তত বছরে বাংলা 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুতে আমরা 6টা ম্যাগাজিন প্রকাশ করতে চাই। তো সেই চিন্তা থেকেই আসলে আমাদের সূচনা, এবং আপনারা দেখেছেন যে প্রতিভা প্রকাশ চমৎকার একটি ম্যাগাজিন আমরা গ্রীষ্ম সংখ্যা বৈশাখ নামে যেটা প্রকাশ করেছি, প্রথম সংখ্যাটি। এই সংখ্যাটি ঘোষণা দেওয়ার পর প্রচুর লেখা এসেছে, এবং সবার খুব উৎসাহ, আবেগ দেখেছি, এবং এ থেকে আমি আরও অনুপ্রাণিত হয়েছি। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমরা যে পোস্টগুলো দিয়েছি প্রতিভা প্রকাশ পত্রিকা নিয়ে, ফেসবুকে প্রায় 80,000-এর উপরে রিচ শুধুমাত্র এই পোস্টগুলো। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে সবার খুব আগ্রহ রয়েছে এই প্রতিভা প্রকাশ পত্রিকার প্রতি। তো আরেকটা খুশি সংবাদ জানিয়ে রাখি, আমরা একটা কথা বলেছিলাম যে প্রতিভা প্রকাশ পত্রিকাটা সবাইকে কিনতে হবে না, এটা যারা পারবে কিনবেন, না তো আমরা ফেসবুকে পোস্ট দিয়ে দিব, এবং দিয়েছিও। কিন্তু তারপরেও এই পত্রিকাটি 2বার করে এডিশন করতে হয়েছে আমাদেরকে। প্রথমবার এডিশন করার পরে আরও আগ্রহ, তারপর দ্বিতীয়বার এডিশন করার পরে আমরা লেখকদেরকে আপাতত আশ্বস্ত দিতে পেরেছি যাদের যা চাহিদা ছিল। কিন্তু বাস্তব কথা হলো, এই একটি কপি ছাড়া আমার হাতে আর কোনো সংখ্যা নেই। এবং আজকেও একজন ফেসবুকে অর্ডার দিচ্ছিলেন, আগে অর্ডার দিয়েছেন, আমরা আর দিতে পারিনি, কারণ এক পত্রিকা এতবার আর প্রিন্ট করা সম্ভব হয় না। আমরা জানি যে আমরা সম্প্রতি ঘোষণা দিয়েছি 3 দিন আগে প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকা বর্ষা সংখ্যা, যেটা আমরা জুন মাসের প্রথম সপ্তাহে আশা করছি বাজারে আসবে। তো আমরা লেখক
লেখা আহ্বান ঘোষণা দিয়েছি এবং ঘোষণা দেওয়ার পর ইতিমধ্যে 3 দিন অতিক্রান্ত হয়েছে এবং তথ্যটা দিয়ে রাখি, এই 3 দিনে আমাদের হাতে লেখা এসেছে 200 শতাধিক মেইল এবং এইটা আজকে কয়েকজনকে দেখালাম যে 200টা মেইল আমরা অতিক্রম করেছি। এইটাতে থেকে আমরা কিন্তু বেশি আনন্দিত যে এত চমৎকার আগ্রহ সবার, এবং আমরা চেষ্টা করছি যে সবার আগ্রহটাকে সম্মান করতে। তো আরও কিছু প্রাসঙ্গিক কথা বলে রাখি, আমরা ঘোষণার সাথে একটা কথা বলেছি যে আমরা অনিয়মিত লেখক এবং তুলনামূলক নবীন লেখকদেরকে আমরা সুযোগ দিতে চাই। কারণ যারা ভালো লিখেন কিংবা যারা খ্যাতিমান হয়ে গিয়েছেন তাদের লেখা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশের জন্য রয়েছে এবং প্রকাশ হচ্ছেও। তো সেই ক্ষেত্রে আমরা চাই কি যে যারা পত্রিকায় লেখার সুযোগ পাচ্ছে না, জাতীয় পত্রিকায় লিখতে সুযোগ পাচ্ছে না, কিংবা মাঝে মাঝে শখে লেখে কিংবা বই শুধু পড়ে লিখে না, তাদেরকে আমরা সুযোগ দিব এই প্রতিভা প্রকাশ পত্রিকায়। আমাদের আসলে মূল উদ্দেশ্যটা হলো এইটাই যে বড়দের সাহিত্য যারা করছেন, চর্চা করছেন, তাদেরকে সুযোগ দেয়া, এবং সেই উদ্দেশ্য থেকেই আসলে আমাদের এই পত্রিকা শুভযাত্রা। আমাদের একটি সংখ্যা প্রকাশ হয়ে গিয়েছে, এখন আরেকটি সংখ্যা প্রকাশের পথে আমরা এগোচ্ছি। এবার আসলে আমি এখন পর্যন্ত কিন্তু কোনো মেসেজ আসলে দেখতে পাচ্ছি না, এটা কি কোনো সমস্যা হচ্ছে কিনা আমি জানি না। সমস্যা নেই, মেসেজের উত্তরগুলো আপনারা যা দিবেন তা আসলে আমি জানিয়ে দিচ্ছি, কারণ মেসেজ কি হচ্ছে প্রশ্ন এগুলো কিন্তু আমি আসলে অনেকগুলো ইতিমধ্যে পেয়েছি যে কি মেসেজ আসলে আপনাদের পক্ষ থেকে আসলে আসছে। এর মধ্যে আমি প্রথম যে প্রশ্নটির উত্তর দিব, প্রশ্নটি হলো এমন যে আমরা আরেকটা কথা বলি, আমরা প্রতিভা প্রকাশের সাহিত্য পত্রিকা লেখা আহ্বান পেজে দিয়েছি এবং পেজে বিস্তারিতভাবে কিন্তু টোটাল নিয়মকানুনটা দেয়া আছে। দেওয়ার পরেও অনেকেই পোস্ট পড়াটা পড়েন না পড়েই প্রশ্ন করে ফেলেন, এটা কিন্তু ঠিক না। আপনারা যারা লেখা পাঠাতে চান দয়া করে লেখা আহ্বান মূল পোস্টটা অবশ্যই পড়ে নেবেন, পড়লে তারপরে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোথায় মানে কী নিয়ম। আসসালামু আলাইকুম জানিয়েছেন একজন সাইদুর রহমান লিমন ভাই। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। তা আমরা এখন প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করি। একজনে প্রশ্ন করেছেন আমাকে, অভ্র সুতুনি ইউনিকোড কি? এটা কিন্তু একটা সহজ প্রশ্ন এবং এটার উত্তর বেশিরভাগ লেখকরাই জানেন, কিন্তু একজন জানতে চাচ্ছে আসলে অভ্র ইউনিকোডটা কি। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা যখন কাউকে লেখা পাঠাই মেইলের মাধ্যমে, সেটা হয় মেইলের বডিতে লিখি কিংবা আমরা ওয়ার্ড ফাইল অ্যাটাচ করে দিই। তো বাস্তব কথা হলো, আমরা যে ফাইলে অ্যাটাচ করে দিচ্ছি যেই মানে লেখাটা আসলে আপনি লিখেছেন কোন ফ্রন্টে। সাধারণত আমরা যারা বাংলা ভাষায় লিখি সাধারণত আমরা সুতুনি এমজি ফ্রন্ট ব্যবহার করি। সুতরাং এটার সহজ বিষয়, যারা ওয়ার্ড ফাইল অ্যাটাচ করে দিবেন তারা সুতুনি এমজি ফাইল ফ্রন্টে লিখবেন। আরেকটা বিষয় হলো অভ্র এবং ইউনিকোড কি। আপনারা এই যে আমরা ফেসবুকে কিংবা মেসেঞ্জারে আমরা যে লেখালেখি করছি এটাই তো মূলত ইউনিকোড। তো অনেকে হঠাৎ করে জিজ্ঞাসা করে ভাই ইউনিকোডটা কী? আর ভাই আমরা যেটা অনলাইনে লিখি যে ফন্টটা দেখা যায় এটাই তো ইউনিকোড। সুতরাং আপনি আমাকে যে প্রশ্ন জানতে চাচ্ছেন লিখছেন এটাই তো আপনার ইউনিকোড। সুতরাং আপনি যদি অ্যাটাচ ফাইল না করেন, সরাসরি মেল বডিতে গিয়ে গল্প হোক, ছড়া হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক আপনি লিখে দিতে পারেন। তবে অবশ্যই শব্দ সংখ্যাটা আমাদের পোস্টে দেখে নেবেন। গল্পের জন্য 500 শব্দ, প্রবন্ধ বই আলোচনার জন্য 800 শব্দ, কবিতা 24 লাইন, ছড়া কবিতা 2টাই এর মধ্যে অন্তর্ভুক্ত, এর ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে। আরেকটা বিষয় আসলে প্রাসঙ্গিকভাবে আমি বলে রাখি, অনেকেই বলেন ভাই আমার তো গল্প লেখা রয়েছে 800 শব্দ, গল্প লেখা রয়েছে 12 শব্দ। ভাই আপনার লেখা হয়ে গিয়েছে যেটা, এটা তো আমি আপনাকে পাঠাইতে বলি নাই। আমরা চাই যারা আমাদের পত্রিকার জন্যই লিখবেন, একটা লেখা আহ্বান আপনাকে আমি ঘোষণা দিয়েছি, তার মানে আপনি আমাদের পত্রিকার জন্যই লিখবেন। সুতরাং এটা 500 শব্দে লিখতে পারবেন চেষ্টা করতে। কারণ কি, আমরা দেখা যায় এখন ফেসবুকে কিংবা ইউটিউবে দীর্ঘ ছবি দেখতে মজা পাই না। অধিকাংশ মানুষ কী করে, রিলস দেখে, ছোট ছোট রিলস। তার মানে দেখেন এখন অল্প সময়ে মানুষ দেখতে চায়, মজাটা নিতে চায় বা বিনোদনটা আনন্দটা নিতে চায়। সুতরাং গল্প কিন্তু এখন 5-10 পৃষ্ঠারগুলো পড়তে খুব বেশি আগ্রহ দেখা যায় না, ধীরে ধীরেই পাঠক কমছে। সুতরাং আপনিও চেষ্টা করবেন গল্পগুলো এখন
শব্দ সংখ্যা পরিমাণ কমিয়ে নিয়ে আসতে, যেন মানুষ এক বসায় সহজে ছোট করে একটা গল্প পড়ে ফেলতে পারে। আচ্ছা, এবার আপনাকে অব্রসতনী বুঝাইতে পারছি যে আপনারা আমাদেরকে যেইভাবে লেখা খুশি পাঠাইতে পারেন, আমরা পড়তে পারলেই হলো, কিন্তু পিডিএফে পাঠাবেন না, কারণ পিডিএফে লেখা কপি করতে পারা যায় না। আচ্ছা, তারপরে একজনে প্রশ্ন করেছেন যে কিভাবে লেখা পাঠাবো। আচ্ছা, কিভাবে লেখা পাঠাবো এটা প্রশ্ন করার কোনো উত্তর তো দরকার নেই, কারণ আপনি পোস্ট পড়েন নেই। পোস্টে তো লেখা আছে যে আপনার এই মেল অ্যাড্রেস, বাংলাদেশ সাহিত্য একাডেমি আমাদের যে মেল অ্যাড্রেস, সেই মেইল অনুযায়ী লেখা পাঠিয়ে দিবেন। এটা তো প্রশ্ন করার কিছু নাই ভাই। অনেক অপ্রয়োজনীয় মেসেজ আমাদেরকে দিয়ে পেজের ইনবক্সে আমাদেরকে মাথা নষ্ট করে ফেলে। সারাদিন অপ্রয়োজনীয় মেসেজ এসে ভরে যায়, ভাই আমি লেখা পাঠাচ্ছি। আরে ভাই, আপনার পাঠানোর জন্যই তো আমি লেখা আহ্বান ঘোষণা দিয়েছি, সুতরাং লেখা পাঠাবেন, কোনো সমস্যা নেই, এটা জানানোর দরকার নাই। এবং যাদের লেখা নির্বাচন হবে, আমরা কিন্তু এটা তালিকা প্রকাশ করব। আমাদের লেখা আহ্বান ঘোষণা দেওয়া হয়েছে, এটার মেয়াদ শেষ হবে 20 মে। 20 তারিখের পর আমরা 21 তারিখ থেকে সকল মেল ওপেন করব, তারপরে আমরা ঘোষণা দিব তাদের লেখা ছাপা হচ্ছে। আরেকটা বিষয় হলো, যাদের লেখা গত সংখ্যায় প্রকাশ হয়েছে, আমরা তাদেরকেই বেশি অগ্রাধিকার দিব যারা এবার নতুন পাঠাচ্ছেন, গতবার পাঠাননি। যাদের সংখ্যায় লেখা একবার ছাপা হয়েছে, আমরা তাদেরকে সেকেন্ড ক্যাটাগরিতে রাখবো। যাদের আগে লেখা প্রকাশ হয়নি তাদেরকে আমরা আগে সুযোগ দেওয়ার চেষ্টা করব। তবে সবারই লেখা থাকবে, এবং চেষ্টা করব যতটুকু মানসম্মত লেখা হয়। আপনার ধারণা আপনি ভালো কবিতা লিখছেন, কিন্তু অন্যের কাছে তো ভালো নাও লাগতে পারে। আমরা চেষ্টা করব যেটা ভালো লাগবে এরকম একটা কবিতাই আমরা যেন প্রকাশ করতে পারি, এমন একটা গল্পই যেন আমরা প্রকাশ করতে পারি। আমি 2টি মেসেজের উত্তর দিয়েছি। এবার আসি, টাকা দিতে হবে কি না। এটা আমি জানি না কী কারণে জিজ্ঞাসা করেন। অনেকে জিজ্ঞাসা করেন ম্যাগাজিনে লেখা দিতে গেলে টাকা দিতে হবে কি না। ম্যাগাজিনে লেখা দিতে গেলে টাকা দিতে হবে না। এবং আমরা একটা কথা বলেছি, আমাদের উদ্দেশ্য হলো নতুন লেখকদেরকে সুযোগ দেয়া। সুতরাং তাদের মধ্যে অনেকে সামর্থ্য থাকবে না। সুতরাং আমরা পত্রিকা প্রকাশ করব, যাদের মনে চায় তারা সংগ্রহ করবে, আর যাদের মনে না চাবে কোনো সমস্যা নেই, কারণ আমরা পুরো পত্রিকাটাই কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছি। আমাদের পেজে প্রতিভা প্রকাশ এবং প্রতিভা প্রকাশ আইডিতে কিন্তু আমরা পুরো পত্রিকায় ফেসবুকে পোস্ট দিচ্ছি। সুতরাং যাদের লেখা ছাপা হবে তাদের লেখা কিন্তু তারা ফেসবুকে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন। সুতরাং এখানে টাকা লেনদেনের কোনো বিষয় নেই। তবে কেউ যদি আমাদের প্রিন্টেড পত্রিকাটা সংগ্রহ করতে চান, তাদের জন্য আমরা একটা নির্দিষ্ট মূল্য ধারণ করি এবং আগেও করেছি, যেমন পত্রিকার মূল্য থাকবে 300 টাকা। কারণ এই পত্রিকাটি গত সংখ্যা প্রকাশ হয়েছে 208 পৃষ্ঠা, আর এবারও আমরা সম্ভবত 208 পৃষ্ঠার চেয়েও আরও বেশি। আমাদের টার্গেট গতবার ছিল 13 ফর্মা, এবার সম্ভবত আমাদের 15 ফর্মা হয়ে যাবে ম্যাগাজিন। তো আমরা মূল্য 300 টাকার মধ্যেই রাখবো। যারা পারবে সংগ্রহ করবে, কিনবে, আর যারা পারবে না তাদের কেনার দরকার নেই, তারা ফেসবুক থেকে দেখে নেবে। সুতরাং এখানে টাকা লেনদেন নিয়ে আলাদাভাবে কোনো প্রশ্ন উত্তর খোঁজার কোনো দরকার নেই। তারপরে আরেকটি বিষয় হলো, প্রশ্ন আসে, সেটা হলো সৌজন্য কপি দেওয়া হবে কি না। আমি একটা কথা বলি, প্রতিভা প্রকাশ থেকে আমরা লেখকদেরকে উৎসাহিতকরণের জন্য এই ম্যাগাজিনটা প্রকাশ করছি, এবং এই ম্যাগাজিনে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন নেই। টোটালি আমাদের নিজস্ব অর্থায়নে ম্যাগাজিনটি হচ্ছে। সুতরাং আমি জোর করে আপনার থেকে লেখা চাইব না যে আপনাকে লেখা দিতেই হবে। আমরা ওপেনলি পোস্ট দিয়েছি, যারা ইচ্ছা লেখা দিবেন, যাদের ইচ্ছা লেখা দিবেন না। এবং আমাদের যেহেতু এখানে নির্ধারিত কোনো বিজ্ঞাপন নেই, সুতরাং আমাদের যারা সংগ্রহ করবেন তারা 300 টাকার মাধ্যমে কিনতে হয়, কিন্তু সৌজন্য সংখ্যাটা আমরা আপাতত দিতে পারছি না, যেহেতু আমাদের কোনো স্পন্সর বা বিজ্ঞাপন নেই। আচ্ছা, তারপরে আরেকটি প্রশ্নের উত্তর দেই, সেটা হলো একাধিক বিষয়ে লেখা পাঠানো যাবে কি না। এটা তো একাধিক বিষয়ে লেখা পাঠানোর দরকার কি? আপনি হয় কবিতা দিবেন, নচেত গল্প দিবেন, অথবা যারা আগে গল্প দিয়েছেন তারা এবার কবিতা দিবেন, অথবা গতবার কবিতা দিয়েছেন এবার গল্প দিবেন। কিন্তু একজনেই গল্প একজনেই কবিতা দিবেন, এটা আমাদের জন্য যেমন কষ্ট হয়ে যায়, কারণ কাটটা রেখে কাটটা ছাপবো, বিব্রতকর হয়। সুতরাং আপনারা যে কোনো একটা বিষয় লেখা দিতে পারেন। আর কবিতা প্রচুর আসছে, কবিতার পাশাপাশি আমার বক্তব্য হলো আপনারা গল্প লেখেন, অনুভূতি লেখেন, প্রবন্ধ লেখেন, নিবন্ধ লেখেন, বই আলোচনা লেখেন, লেখকদেরকে নিয়ে লেখেন। এইরকম বৈচিত্র্যময় লেখাও কিন্তু আমাদের অবশ্যই লেখা উচিত। আচ্ছা, তারপরে অনেকেই যেটা বলতে চাচ্ছেন, শব্দ পরিমাণ কম হয়ে যাচ্ছে। এক পৃষ্ঠায় আমাদের কবিতার জন্য জায়গা হয় সর্বোচ্চ 25-26 লাইন।
তো লেখকের নাম, শিরোনাম এবং কবিতা 24 লাইন সব মিলে আমি এই এতটুকু বরাদ্দ করেছি। এর চেয়ে বড় গেলে 2 পৃষ্ঠা চলে যাবে। তারপরে গল্প 500 শব্দ দিয়েছি, এই জন্য 500 শব্দের গল্প হলে আমাদের 2 পৃষ্ঠায় হয়ে যায়। এই যে এরকম 2 পৃষ্ঠায় হয়ে যায়, ঠিক আছে, 2 পৃষ্ঠার মধ্যে হয়ে যায় 500 শব্দের গল্প দিলে। আর প্রবন্ধ বলেছি 700 থেকে 800, এটা 3 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে। সুতরাং এর চেয়ে বেশি আমি জায়গা দিতে পারছি না, এই জন্য, কারণ আমাদের ইচ্ছা বেশি সংখ্যক লেখকদেরকে সুযোগ দেওয়ার। কারণ আপনাদেরকে আগে একটা তথ্য বলেছি যে আমাদের লেখায় এসে গেছে প্রায় 200 না 200 ওভার। তো আমরা গতবার 1300 ফর্মা পত্রিকা করেছি, লেখকদেরকে সুযোগ দিয়েছি 172 জনকে। এবার আমরা চাই 200 জনকে অংশগ্রহণ করাতে। কিন্তু আপনার যদি গল্প দেন বড়, কবিতা দেন বড়, তাহলে তো অনেকের সুযোগ পাবে না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে অল্প জায়গায় শেষ করি, বেশি মানুষকে অংশগ্রহণ করাই, কারণ আমরা উৎসাহিতকরণের জন্য এটা ছাপছি। এটা হচ্ছে বাস্তব কথা। এটা এই জন্য আমরা শব্দ পরিমাণ। আরেকটা কথা বলি, অনেকেই বলেন যে ভাই আমার গল্প লেখা হয়ে গেছে অনেক বড়, আর আপনি অন্য জায়গার জন্য লিখেছেন, নিজের জন্য লিখেছেন, আপনার বইয়ের জন্য লিখেছেন, বড় হোক সমস্যা নেই, কিন্তু আমাদের ম্যাগাজিনের কে উদ্দেশ্য করে যদি আপনি লিখেন তাহলে আমাদের শব্দ সংখ্যার মধ্যে বজায় থেকে লিখবেন। আচ্ছা, ধন্যবাদ আবুল বাশার ভাই, কমেন্ট করেছেন, ভালো উদ্যোগ। চেষ্টা করছি ভাই, ভালো মন্দ এখনও জানি না, ভালো মন্দ নাও থাকতে পারে। যার কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, অনেকে বাজেভাবে নেবেন, কিন্তু আমরা ভাই খুব আনন্দ নিয়ে কাজটা করতে চাচ্ছি। বিধানচন্দ্র সেনাল, সুন্দর আলোচনা, ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, তারপরে একজন আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাইয়া আমার মেল অ্যাড্রেস নেই, লেখা দিব কিভাবে? এটা কোনো প্রশ্ন হলো? আপনার মেল অ্যাড্রেস নেই, এই কথাটা বলা কোনো মানেই নেই। কারণ আপনি ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, আপনার কিন্তু অবশ্যই একটা মেল অ্যাড্রেস আছে। আপনি যদি বর্তমান সময়ে লেখালেখি করতে চান, বিভিন্ন পত্রিকায় লেখা ছাপা হবে আপনি যদি লেখালেখি করতে চান, বর্তমান সময়ে সবচেয়ে বড় উদ্যোগটাই তো হলো আমাদের মেইলে লেখা আদান প্রদান, এখন সব জায়গায়। সুতরাং আপনার মেইল অ্যাড্রেস নাই এটা কোনো কথা না। আপনি দয়া করে মেইল খুলে নেন, অথবা আপনার মেইল না থাকলে, না বুঝলে অন্য সহযোগিতা নেন। আপনার মেইল থেকে অবশ্যই আমাদের মেইলে আমরা লেখা আহ্বান মূল পোস্টে যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি সেই মেইলেই লেখা পাঠাবেন, তবে আমাদের এটা সিরিয়ালে থাকবে। নচেত পার্সোনালি ইনবক্সে দিলে, মেসেঞ্জারে দিলে, হোয়াটসঅ্যাপে দিলে এই মেসেজ আমি দেখব, কিন্তু মেইল তো সব আমি খুলবো না, আমার স্টাফরা খুলবে। সুতরাং সুযোগ দিতে হবে, সিস্টেম অনুযায়ী যেতে হবে, নিয়মকানুন পড়তে হবে। না পড়েই অনেককে আমি রিপ্লাই দিয়েছি মূল পোস্টে যে ভাই পোস্ট পড়ে কমেন্ট করেন, পোস্ট না পড়েই তাড়াহুড়া করে কমেন্ট করেন। ভাই পোস্টটাই তো 5-7 লাইনের, একটু পড়েন না কষ্ট করে। আমার কথায় রাগ করবেন না, আমি কিন্তু বাস্তবতা অনুযায়ী অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। ধন্যবাদ শেখ সাইদুর রহমান লিমন ভাই, আমাদের মতো নতুনদের জন্য এই উদ্যোগ একটি সুযোগ, ধন্যবাদ। তারপরে মোকাদ্দেসের আব্বি ভাই, প্রয়োজনীয় পরামর্শ দিয়ে লেখকদের সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ভাই। সবুজ ইসলাম ভাই লিখেছেন শুভকামনা, খুব প্রশংসনীয় উদ্যোগ, শুভকামনা রইল। আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা চাচ্ছি মানসম্মত ভালো একটি উদ্যোগ হোক, কারণ অনেক সিনিয়র লেখকরাও আমাদের এই ম্যাগাজিনটা নিয়ে খুব আনন্দিত, তাদের অনেক লেখা প্রকাশিত হয়েছে। আমরা চাই সিনিয়রদের লেখাও ছাপা হবে, নতুনদের লেখাও ছাপা হবে, মাঝারি লেখকদের লেখাও ছাপা হবে, সবার লেখাই ছাপা হবে, সবার লেখা নিয়ে চমৎকার একটি অংশগ্রহণ। এবং মনে রাখতে হবে প্রতিভা প্রকাশ থেকে শুধু এই বছরে 6 ঋতুতে 6টা সংখ্যা প্রকাশ হবে, আর আমাদের বাকি 6 মাস ছোটদের পত্রিকা কানামাছি প্রকাশ হচ্ছে। সুতরাং আমরা 12 মাসেই 12টা ম্যাগাজিন করছি, 6টা ছোটদের, 6টা বড়দের। এই আর কি আসলে আমাদের প্রতিভা প্রকাশ থেকে আমাদের কার্যক্রম। খুব আনন্দ নিয়ে কাজ করি এবং সবার অনুপ্রেরণা পেলে আরও ভালোভাবে কাজ করব, সেটাই হলো আমার ইচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটি প্রশ্নের উত্তর নেই, সেটি হলো কোথা থেকে সংগ্রহ করব? এটাও একটি প্রশ্ন, বলেন। সেটা হলো প্রতিভা পত্রিকা প্রকাশ হওয়ার সাথে সাথেই এটা বাংলাদেশের সবচেয়ে বড় বই বিক্রির প্ল্যাটফর্ম রকমারি.com থেকে দেয়া থাকে। তো রকমারি.com-এর মাধ্যমে কিন্তু অনেকে সংগ্রহ করেছেন। রকমারি.com-এর মাধ্যমেও আপনারা অনলাইনে বাসায় বসে সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের ইনবক্সে অর্ডার করবেন। ইনবক্সে অর্ডার করলে আপনার ঠিকানায় কুরিয়ারে চলে যাবে, সুন্দরবন কুরিয়ার থেকে আমরা কুরিয়ার করে দিব। সুতরাং অনলাইনে রকমারি.com আর অফলাইনে প্রতিভা প্রকাশের পেজে অর্ডার করলে আপনাদের ঠিকানায় আমরা পত্রিকাটা কুরিয়ার করে দিতে পারি। এই হলো আমার মূল বক্তব্যগুলো বর্তমানে। আর
আমার যেই প্রশ্নগুলো ছিল এইটাই হলো মূল কথা। আর আরেকটা প্রশ্ন হলো কতদিন পর পর প্রকাশ হয়। আমাদের বছরে 6টা ঋতু, তো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6 ঋতুতে 6টা সংখ্যা প্রকাশ হবে এবং আশা করছি প্রত্যেকটা সংখ্যাই সম্ভবত 200 পৃষ্ঠার উপরে হবে। সুতরাং সবাই লেখা দিবেন এবং মানসম্মত লেখাটা দেওয়ার চেষ্টা করবেন। এবং কোনো কারণে যদি কারো লেখা মিস হয়ে যায় বা আমরা সিলেক্ট না করতে পারি, আপনারা আমাদেরকে জানাবেন, মন খারাপ করবেন না। কোনো কারণে আমাদেরও ভুল হয়ে যেতে পারে, আমাদের দৃষ্টিগোচর যেন হয়। নিয়মিত আপনারা চেষ্টা করবেন। প্রতিভা প্রকাশের পেজের বই নিয়ে বিভিন্ন পোস্ট হয়, এই পোস্টগুলো আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের নামটা আমাদের সামনে থাকবে, আপনাদেরকে আমরা চিনতে পারবো, আমাদেরকে আপনারা চিনতে পারবেন। আসলে ভাবনার বিনিময়ে, লেখার বিনিময়ে চেনা জানা এগুলো তো একটা বিষয় থাকে। বিধানচন্দ্র সেনাল দাদা বলেছেন, লেখা আগেই পাঠিয়েছি, তবে আমরা নতুন, তাই মনোনীত হলে জানিয়ে দিলে আমরা একটু খুশি হতে পারি। অবশ্যই আমরা চেষ্টা করব জানিয়ে দিতে। আমরা যখন লেখা নির্বাচন হবে তখন কিন্তু আমরা পোস্ট দিব, ফাইনাল সূচি হওয়ার আগে আমরা যাদের লেখা নির্বাচিত হয়েছে এরকম একটা পোস্ট দিয়ে জানিয়ে দিব। আমাদের 20 তারিখ লেখা গ্রহণের শেষ তারিখ 20 মে, তারপরে আমরা 2-3 দিন পরেই কিন্তু আমরা টোটাল তালিকাটা জানিয়ে দিব। কোনো কারণে যদি কারো নাম বাদ পড়ে যায়, আমাদের যদি সুযোগ থাকে আমরা চেষ্টা করব তাদেরকে সাথে নিতে। তো এই ছিল আসলে আমার মূল বক্তব্য। সুতরাং অপ্রয়োজনীয় প্রশ্ন না করে যথাযথ প্রশ্ন করুন এবং লেখা আহ্বানের মূল পোস্টটি অবশ্যই পড়ে নেবেন। আপাতত আর কোনো প্রশ্ন দেখছি না। যারা লাইভটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমি আসলে একা একা লাইভ করা হয় না, সাথে মানুষ থাকে। আজকে মানুষ নাই, আমি একা একাই, এই জন্য মানে প্রতিভা প্রকাশ লেখাটা উল্টে আছে কারণ নিজের দিকে ঘুরিয়ে তো করতে হচ্ছে লাইভটি, এই জন্য। তো আপনারা ভালো থাকবেন, প্রতিভা প্রকাশের সাথে থাকবেন। প্রতিভা প্রকাশের বই যদি সংগ্রহ করার সুযোগ থাকে পড়বেন, জানবেন। ভালো থাকবেন। আমি মঈন মুরসালিন এতক্ষণ ছিলাম প্রতিভা প্রকাশের পেজ থেকে। এবং আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।